মাম্মা মাম্মা এই যে গুড মর্নিং মা বলো ওটো 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 স্কুল আছে তো আজকে একটা নতুন জিনিস নিয়ে মাম্মা বাড়ি আসবে তাই না কি আনবে ছাতা কে দিয়েছে তোমাকে ছাতা দিয়া তাহলে উঠে পড়ো এবারে সাজুগুজু করে নাও স্কুল যাও আজকে টিফিন কমপ্লিট করে নেবে ঠিক আছে মা সব খাবে তো টিফিন খেয়ে নেবে হ্যাঁ নাহলে কিন্তু ছাতাটা আমি অন্য ফ্রেন্ডকে দিয়ে দেবো ওঠো মা ওঠো তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও কিন্তু সকলে সুস্থ আছি আর স্বাভাবিক আছি তো ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম সকালবেলা একদম মামামের মুখ দিয়ে আজকে ব্লগটা কিন্তু স্টার্ট করলাম তো আজকে ওর স্কুল ডেজ আমি সবসময় ব্লগ করা হয় না কারণ এতটা ব্যস্ততার মাঝে যায় সকালটা তো ভাবলাম চলো তোমাদেরকে তো একদিন না একদিন দেখাতেই হবে যে মামাম স্কুলে যাওয়ার টাইমটা কেমনভাবে যায় কেমনভাবে ঘুম থেকে ওঠে তো ওভাবেই ওকে তোলা হয় খুব ভালোবেসে আদর করে আর ও কিন্তু আজও অবধি যতদিন স্কুল করছে আজও অবধি কিন্তু ওঠার পর কোনো বায়না বা উঠবো না বা জেদ সে যতই শীত গেছে বা গরমও কাটিয়েছে স্কুল তো তাতে কিন্তু কোনো প্রবলেম হয়নি অনেকে বাচ্চারা বলে না অনেক বাচ্চাদের মায়েরা যে সকালবেলা উঠতেই সমস্যা হয় মামামের কিন্তু এই সমস্যাটা সত্যিই বলতে নেই আর ভবিষ্যতে হবেও না কারণ কি ছোটো বয়সেই এই একটা ব্যাপার থাকে আর এখন ও স্কুলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো এখন ওর বাবা রেডি হচ্ছে এখন ওকে নিয়ে যাবে স্কুলে সকালকে গুড মর্নিং আর মামাম চলে গেছে স্কুলে তো মামাম চলে যাওয়ার পরটা মানে একটু খারাপ লাগে কারণ কি যেহেতু সবসময় ঘরের মধ্যে থাকে আর যেহেতু স্কুল চলে যায় আর তখন এসে না এত বাজে লাগে তো তারপর আস্তে আস্তে 5-10 মিনিটের মধ্যে সব ঠিক হয়ে যায় কারণ এটা সবাইকেই মেনে নিতে হবে যে স্কুলে প্রত্যেকটা বাচ্চাকেই পড়াশোনা করে বড় হতে হয় ঘরে এখনও কোনো কাজ স্টার্ট করিনি এখন সবে বাজে 8:40 ওরা বেরিয়ে গেছে 2-3 মিনিট হয়েছে 8:36-37 নাগাদ ওরা স্কুলে বেরিয়ে যায় 45-এ আর কি গেট খুলবে তো এখন আমি একটু শুয়ে থাকবো 9টা অবধি আমি একটু শুয়ে থাকবো পারলে 10 মিনিট একটু চোখে জিরিয়ে নেব কারণ প্রচণ্ড ঘুম পায় সেই 7:30টায় উঠি তো একটু সবসময় চোখ লাগে না একটু ফোন টোনও দেখি সব করি 9টার সময় ও আসবে মানে রাত আসবে তারপরে আমি উঠে চাটা করবো তারপর রান্নাবান্না শুরু তো কী রান্না করবো সবটাই শেয়ার করব তো চলো পরে দেখা হচ্ছে তো কালকে রাত্রে রাত একটু মাংস নিয়ে এসেছিলো তো দুজনেরই আমাদের ভীষণ মাংস খেতে ইচ্ছা করছিলো তাই ভাবলাম চলো নিয়ে আসাই যাক তো ও অফিস থেকে নিয়ে এসছে আর আমার মনে যে ইচ্ছাটা হয়েছে ওটা ওর সাথে ম্যাচ হয়ে গেছে ও জানেও না যে আমার ইচ্ছা হয়েছে আর আমিও ওকে বলিনি তো দুজনেই আর কি টেলিপ্যাথি হয়ে গেছে আর ওখানে দেখো আজকে শুধু মাংস ভাতি করবো কিচ্ছু করবো না এদিকে চাও হয়ে গেছে আর এখানে আমি ভাতটা আর কি জলটা ফুটিয়ে নিলাম আর চালটা সকালবেলা আর কি যেদিন সকালে ভাত করি ওই দিন মামাম যখন মামামের জন্য উঠি ঘুম থেকে তখনই আর কি একবারে ভিজিয়ে রাখি তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো ঘরেরও কাজকর্ম ঘরের বিছনা তোলা সব হয়ে গেছে ঘড়িতে এখন বাজে 11টা তো আজকে আমি মামামকে আনতে যাইনি আজকে ও গেছে রাজই গেছে কারণ আমি বলছিলাম যে আমার শরীরটা অত ভালো লাগছে না আর যা রোদ ওঠে তুমি একটু প্লিজ 2 দিন এনে দাও তো ওর কোনো অসুবিধা নেই ওকে যেরকমভাবে আবদার করে বললে ও সবটাই মেনে নেয় ওর কাছে কোনো না বলে কোনো বস্তু নেই বললেই চলে তো আমি ও বললো ঠিক আছে আমি নিচে দিয়ে যাব তুমি একটু শুধু নিচ থেকে নেমে উঠে নিও আমি তাহলে তখনই বেরিয়ে যাব কারণ 11টা দিয়ে অফিস স্টার্ট এবার 11টা আমি সবসময় চেষ্টা করি রাজকে একদম টাইমের মধ্যেই অফিস যাতে ও ঢুকতে পারে সেটা চেষ্টা করি তার জন্য খাবার তাড়াতাড়ি করে বানানো ওর খাবার গুছানো সবটাই তাড়াতাড়ির মধ্যে করি তো এবার দেখো কোনো দিন তো 5-10 মিনিট দেরি হতেই পারে এবার আমারও শরীর একা হাতে করি তো তখন ওকে বললো যে ঠিক আছে তুমি যেতে হবে না ঘরে কাজ করো আমি মামাকে দিয়ে যাচ্ছি তো আজকে মা কালকে আমরা একটুখানি দোকান বাজার করতে গিয়েছিলাম একটু শপিংই ধরো আর কি তো মা ওকে একটা ছোট্ট ছাতা কিনে দিয়েছে তো সেটা আজকে আজকে যেই আনতে যাবে তাকে ছাতাটা নিয়ে যেতেই হবে তো আমাকে বলেছিল আমি আনতে যাব
তোর বাবা গেছে, ওটা নিয়ে গেছে ছাতাটা, আজকে খুব খুশি হবে। ছোট ছোট বাচ্চাদের সব ছাতা আছে, ওর ছিল না। তো মার অনেক দিনই শখ ছিল একটা ছাতা কিনেই দেবে, সেজন্য কালকে কিনে দিয়েছে পিঙ্ক কালারের। পরের দিন যখন তোমার মানে ওকে নিয়ে আমি আসবো, তখন তোমার সাথে আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো এখন এই ঘরটার গোছাচ্ছি, ও আসতে আর 5-10 মিনিট বাকি। তো ওদিকে রান্নাও হয়ে গেছে, বেশি কিছু করিনি, শুধু মাংসই করেছি, কারণ দেখলে মাংস ছাড়া, মাংস হলে আর কিছু এমনিতেও বেসিক্যালি লাগে না। মামামেরও করেছি, ওরটা এখনও প্রেশার কুকারে রয়েছে, আর আমাদেরটা হয়ে গেছে, রাজ খেয়ে গেল। তো এখন ঘরের সব কাজ করব, আগে মেয়েকে মানে ক্লিন করব, ওর ব্যাগ ট্যাগ সব চেক টেক করবো, ওকে একটু কিছু খেতে টেতে দেবো, মানে ফ্রুটস জাতীয় কিছু খেতে দেবো। তারপরে আমার ঘরের কাজ আর কি যেগুলো বাকি থাকবে সব কটা মানে কমপ্লিট করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের চিকেন, খুব একটা মানে তেল ঝাল মশলা দিইনি, নর্মাল আর কি, বাট ঠিকঠাকই আছে, টেস্টি হয়েছে প্রচণ্ড। বাট আমি একটু এই গরম পড়লে আর এমনিতেও না তেল মশলা একটু কম খাওয়াই ভালো। আর মামা এটা কী দেখাবো, ওদের মধ্যেই রয়েছে, পরে দেখাবো, ও যখন খাবে তখন দেখাবো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা দেখানো হয়নি, এটা কি বলো তো, মশলার ডিব্বা সেট করা। এটা ওই নিচ দিয়ে যায় না, সেই 10 টাকা 20 টাকার, ওদের কাছ থেকে কিনেছিলাম আর কি, 40 টাকা এরকম কিছু একটা দিয়ে, 30 কি 40 আমি ঠিক মনে করতে পারছি না। তো এর মধ্যে আমি সব সাজিয়ে রেখেছি। এই দেখো ছোটো ছোটো চামচ আছে, একটাই চামচ আছে, সব গরম মশলা আছে। এবার এখান থেকে দেখাই, এই দেখো সব রেখেছি, সব তো রাখতে পারিনি, যেটুকু পেরেছি আর কি রেখেছি। আর কারণ মুখগুলো ছোট ছোট আছে, বাদ বাকিটা প্যাকেটে রাখতে হয়েছে। তো চলো দেখি মামা আসবে, টাইম হয়ে এসছে, কটা বাজে, 11:05 হয়ে গেছে, এবারই আসবে। আমার মা চলে এসছে স্কুল থেকেই, দেখো, তাই না? বলি বাবালে, আজকে পাপা নিয়ে এসছে, মা যায়নি না। পড়াশোনা হয়েছে স্কুলে, দেখি এবার চেক হবে, ব্যাগ চেক হবে, এবার ব্যাগ চেক হবে, দেখি কোথায় চুপাচুপ ফুপাচুপ কেনে উল্টা পাল্টা শুধু। তো আমি বসে পড়েছি রুটি আর এখানে চিকেন নিয়ে। রুটিটা বানানোর কথা ছিল না, তো হঠাৎ করেই বানালাম। আর এখানে চিকেন নিয়ে নিয়েছি, 2 পিস আলু নিয়ে নিয়েছি। তো এখন আমি ব্রেকফাস্ট করবো, বাজে হচ্ছে 11:30। তো চলো খেয়ে নিই। তো মামাম চলে এসে বম্মার ঘর থেকে স্নান করে গেছিলো বম্মার ঘরে, আর এখন বসে পড়েছে চিকু ভাতু খেতে, মানে চিকেন ভাত। এই দেখো এখানে পাতলা পাতলা চিকেন, মানে মাংসের ঝোল, ওরটা যেমন হয় কিন্তু টেস্ট ভালো হয়, জানো তো, মানে বাচ্চাদের হলেও টেস্টটা ভালো। এখানে পেঁপে আছে আর আলু আছে, আর 2 পিস মাংস রয়েছে। খাবে তো চিকেন? ভালো লাগে? কেমন লাগে একটু দেখাও। উলি বাবা, এটা কি হাতে, কি এটা, কি নাম? পিগ। ডাইনোসর নেই তোমার? কোথায়? ওখানে? ওটা ডাইনোসর না, দুটোই পিগ ছিল। ঠিক আছে, আমি খুঁজে দেখবো কোথাও আছে নাকি। ও, তো এখন সন্ধে বাজে হচ্ছে 7:30 মতন। আর এখন আমি মামাকে একটু রেডি করে যাচ্ছি হচ্ছে মায়ের কাছে। এখন কদিন ধরে পড়ানো নেই, কারণ মাত্র পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট বেরোবে, আর তারপর থেকেই পড়ানোটা স্টার্ট হবে। তো চলো এখন বাড়িতে যাই, আর ওখানে গিয়ে কিছুক্ষণ থাকবো, তারপরে ওই রাত্রি 9টা 9:30 নাগাদ চলে আসবো। আর মামাকেও পড়িয়ে নিয়েছি, ওকে ওই সন্ধেবেলায় মানে ঘুম থেকে উঠেই চাটা খেয়ে দুধ খাইয়েই একবারে পড়তে বসিয়ে দিই, পড়াটা হয়ে যায়, তারপর বললাম চল একটু ঘুরে আসি। তো চলো আগে যাওয়া যাক।